হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নেপ কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটা সকলের ভালো লাগবে। এমন গরমের দিনে ঠান্ডা ঠান্ডা এই রেসিপিটা ফ্রিজে রেখে দিলে 2-3 দিন কিন্তু ভালো থাকে। আর 2-3 দিন ধরে মানে কোনো মেহমান আসলে বলুন আর বাড়িতে সকলে একটা একটা করে খেয়ে নিলে খুবই ভালো লাগে। তো এটা অসম্ভব মজার হয়, প্লিজ ট্রাই করে দেখবেন। আর আমি এই প্রসেসে বানাচ্ছি খুবই সহজভাবে। তো প্রথমে আমি এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, সেটা হলো আমার 100 গ্রাম। তারপরে আমি এখানে মানে এটা নর্মাল জলে ধুয়ে নিচ্ছি। এটা দুবার ধুয়ে নিয়েছি, তাহলে পরিষ্কারভাবে ধুয়ে গেছে। তারপরে এখানে অল্প একটু জল দিয়ে যতটা চাল ততটা দিয়েছি, দিয়ে এটা কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। মানে বাকি প্রসেসগুলো আমি যতক্ষণ রেডি করব ততক্ষণ আমার ভেজানো থাকবে, এক্সট্রা সময় ধরে ভিজিয়ে রাখতে হবে না। তারপরে অল্প একটু কাজু কিশমিশ নিয়ে এটাও ধুয়ে নিচ্ছি, ধুয়ে এটাও ভিজিয়ে রেখে দেবো আমি। যেহেতু কাজু কিশমিশ বাচ্চারা খেতে চায় না, তো এই প্রসেসে বানালে বাচ্চারাও খেতে চাইবে। তারপরে আমি চালটা একটা ছোট্ট কুকারে তুলে নিচ্ছি। এখানে চালটা দিয়ে নেওয়ার পরে আমি অল্প একটু জল দিয়েছি, না হলে কি হয় যখন সিটি পড়বে মানে উতলে পড়বে, তাতে অসুবিধা হয়ে যেতে পারে। গ্যাস বলুন আর কুকার বলুন নোংরা হয়ে যাবে। তারপরে আমি এই যে কাজু কিশমিশটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে চাইলে আরও কিছু বাদাম চাইলে দিতে পারেন, তো আপনার পছন্দ অনুযায়ী এটা দিয়ে নেবেন। তারপরে আমি কুকারে 3টে সিটি মেরে নিয়েছিলাম, নেওয়ার পরে একটু মানে শুকিয়ে গেছে যেহেতু অল্প জল দিয়েছিলাম। তারপর আবার চেক করে আবারও 2টো সিটি মেরে নিয়েছি। তারপরে আমি এখানে 5টা সিটি মারার পরে আমার পুরোপুরিভাবে মানে চালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা এখানে গামলা বসিয়ে দিয়েছি, মানে এটা। তারপরে এখানে আমি 1 লিটার দুধ দিয়ে নিচ্ছি। আর 100 গ্রামের জন্য 1 লিটার দুধ বেস্ট। এর থেকে কমিয়ে নিতে পারেন, তবে বাড়িয়ে এভাবে দিলে বেশি টেস্টি হয়। তারপরে আমি এখানে দেখুন একটু এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম, বলক চলে এসছে আবার। তারপরে আমি এখানে মানে যে দুধটা যদি ঘন হয় তাহলে গুঁড়ো দুধ দেওয়ার দরকার নেই, আর দুধটা যদি একটু পাতলা পাতলা হয়ে যায় তাহলে একটু অবশ্যই গুঁড়ো দুধ দিয়ে নেবেন 1 কাপ। আমি এখানে 2.5 কাপের মতো চিনি দিয়ে নিয়েছি। তো মিষ্টিটা নিজের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমার মোটামুটি ঠিকঠাক মিষ্টি ছিল, একটু কম কম ছিল। বেশি মিষ্টি চাইলে একটু বেশি নিতে পারেন। তারপরে যে সিদ্ধ করে রেখেছিলাম চালটা এখন আমি তুলে নেব। আর এটা কিন্তু তুলে মানে যখন তুলবো একটু মানে আটা আটা হয়ে গেছে, তো জড়িয়ে গেছে, এমনি কোনো ব্যাপার নেই। তো ভালোভাবে তুলে নিচ্ছি। আর এটা মানে পোড়ানো যাবে না, হয়তো এমন কম জল দেবেন পুড়ে যাবে, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। তারপরে এভাবে আমি সবগুলো তুলে দেওয়ার পরে আমি এভাবে মানে জাল করে নেব। আর অনবরত এখন 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে দেবো, যেহেতু চালটা ভালোভাবে মানে মেখে গেলেই হয়ে যাবে। তারপরে আমি দেখুন, তারপরে আমি অনবরত নাড়তে নাড়তে এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে নেব। এখানে আমি 2টো তেজপাতা আর 4টে এলাচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দারুচিনি দিতে পারেন, নিজের পছন্দ অনুযায়ী ফ্লেভার দিতে পারেন। একটু স্যাফরনও দিতে পারেন কালারটার জন্য, তো আমার মনে হলো সাদাটা থাকলেই বেশি ভালো লাগছিলো। তারপরে আমি এখানে মানে যে কাজু কিশমিশের পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে নিচ্ছি। আর আবারও বলছি, দুধটা যদি পাতলা হয় তাহলে একটু গুঁড়ো দুধ দিয়ে নিতে হবে 1 কাপের মতো। তো আমার দুধটা ঘন ছিল, একদম দেখেই বুঝতে পারছেন। তারপরে আমি এখানে এটা কিছুক্ষণ ধরে একদম শুকনো শুকনো করে জাল করে নিয়ে নামিয়ে নিয়েছি। আর মানে শুকনো হয়ে গেছে। আমি এখানে এইভাবে প্লেটে ভরে 2 থেকে 3 দিন কিন্তু এটা নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যায়। তারপরে আমি এভাবে রেখে দিয়েছিলাম, আর সবাই ঠান্ডা ঠান্ডা যখন ইচ্ছা মন চাইছিল খাচ্ছিল, এমন একটা ব্যাপার। আবার কোনো অতিথি এলে হঠাৎ করে ধরিয়ে দিতে পারে। তো আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না, ভালো লাগলে এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। আর লাইক করার অনুরোধ রইল, পাশে থাকতে ভুলবেন না।